হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বীজগণিতে নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। আর বলেছে এ বি সি নট ইজ ইকুয়াল টু 0, মানে এ বি সি এর মান 0 নয়। তাহলে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি এর মান কত? দেখো, এখানে আমরা এ বি আর সিকে 2 ধরে নেব। তাহলে এখানে 2 বসিয়ে দেখো, 2 স্কোয়ার মানে 4, 2 প্লাস 2 4। তাহলে 4 4 মিলে যাচ্ছে, এটাও 4 4 মিলে যাবে। বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, তার মানে বি স্কোয়ার মানে 2, 2 স্কোয়ার 2 প্লাস 2 মানে 4 ইকুয়াল টু 4। এখানেও মিলে যাবে যদি এ বি সি এর মান 2 নেওয়া হয়। তাহলে এখানে এ বি সি এর মান বসিয়ে দাও, 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি, 1/1 প্লাস 2 প্লাস 1/1 প্লাস 2 প্লাস 1/1 প্লাস 2, 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, 3 এলসিএম 1 প্লাস 1 প্লাস 1 মানে 3/3, 1 অ্যান্সার। বোঝা গেছে? এটা এক লাইনেও করে দেওয়া যাবে। দেখো, এবিসি 2 ধরে নিলাম, তাহলে 1 প্লাস 2 কত হবে? 3, 3 প্লাস 1/3 প্লাস 1/3, তাহলে 3/3 মানে 1। বোঝা গেছে? দেখো এবার লং প্রসেসে দেখো। দেখো, এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি আছে, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ আছে, সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি আছে। তাহলে আমাদের এখানে স্কোয়ার নিয়ে আসতে হবে। স্কোয়ার নিয়ে আসতে গেলে উপরে এ গুণ করলাম মানে নিচেও এ গুণ করলাম, এ প্লাস এ স্কোয়ার, বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার। এর সঙ্গে এ, এর সঙ্গে বি আর এর সঙ্গে সি গুণ করলাম উপর নিচে। বোঝা গেছে? এবার দেখো, এ বাই এ প্লাস এ স্কোয়ার মানে কি? বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার মানে কি? সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার মানে কি? এ প্লাস বি। এ প্লাস বি প্লাস সি এলসিএম হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, নিচেও আছে এ প্লাস বি প্লাস সি, কেটে গেলে 1 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1 হয়, তবে এক্স প্লাস ওয়াই বাই জেড প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস জেড প্লাস এক্স বাই ওয়াই এর মান কত? দেখো, এখানে আমরা এক্স ওয়াই জেডের ভ্যালু পুট করব, করে 1 মিলছে কি দেখব। এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড আমরা 1 ধরে নিলাম। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, 1 প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 1, 3/3 1 হচ্ছে। এই 1টা মিলে যাচ্ছে, তার মানে এক্স ওয়াই আর জেডের মান আমরা 1 ধরে নিলাম। এখানে 1 বসিয়ে দেব, 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 1 বাই 1, তাহলে 2 প্লাস 2 প্লাস 2 6 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা এটার সমান। তাহলে আমাদের এক্স ওয়াই আর জেডের মান এমন ধরে নিতে হবে যেটা এই পারে আর এপারে সমান হয়।
তাহলে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু 1 ধরে নিলাম, মানে এক্স ওয়াই আর জেডের মান 1 ধরে নিলাম। এখানে বসিয়ে দেখো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, 3 ইকুয়াল টু 3 হচ্ছে। তাহলে আমরা এক্স ওয়াই আর জেডের মান 1 ধরতে পারি। এখানে 1 বসিয়ে দাও, 1 বাই 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে 2, 1 বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2, 2, 1 প্লাস 1 প্লাস 1, 3 বাই 2, 3 বাই 2 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তবে 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান কত? দেখো, এ বি সির আমরা এমন একটা মান ধরে নেব যেটা ক্যালকুলেশন করলে 0 হবে। ওকে, তাহলে দেখো, এ 1 নিলাম, বি 1 নিলাম আর সি মাইনাস 2, তাহলে এখানে 1 প্লাস 1 মাইনাস 2, 2 মাইনাস 2, 2 মাইনাস 2 কেটে গেলে কত হয়? 0 হয়। তাহলে 0 মিলে যাচ্ছে, মানে A1 B1 আর সি মাইনাস 2। এবারে আমরা এখানে বসিয়ে দেব, ভ্যালু পুট করে দেব, 1 বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 বাই 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 বাই মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এবার দেখো, 1 বাই 1 প্লাস 1 মাইনাস 4 প্লাস 1 বাই 1 প্লাস 4 মাইনাস 1 প্লাস 1 বাই 4 প্লাস 1 মাইনাস 1। বোঝা গেছে? দেখো, মাইনাসে প্লাসে কেটে গেছে, মাইনাসে প্লাসে কেটে গেছে, তাহলে 1 বাই 1 প্লাস 1 2, 2 মাইনাস 4 মাইনাস 2 প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 4, 4 এলসিএম করলে কত হবে? মাইনাস 2 প্লাস 1 প্লাস 1, মানে মাইনাস 2 প্লাস 2 বাই 4, মাইনাসে প্লাসে কেটে গেলে কত? 0, 0 বাই 4 মানে 0, 0 অ্যান্সার। বোঝা গেছে? দেখো, লং প্রসেসে কিভাবে করা যায় দেখব। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ প্লাস বি সি এপারে নিয়ে আসলে মাইনাস সি, এ প্লাস বি হোল স্কোয়ার করলাম, তাহলে এপারেও স্কোয়ার করে দিলাম। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2ab। এবার দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, আমরা এটা বের করলাম, এটা আবার বের করব, আবার এটা বের করব। বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ, উভয় দিকে স্কোয়ার করে দিলাম, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc ইকুয়াল টু এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2bc। আবার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি, উভয় দিকে স্কোয়ার করে দিলাম, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ac ইকুয়াল টু বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2ac। দেখো, এবার এখানে ভ্যালু পুট করে দাও, 1 বাই মাইনাস 2ab প্লাস 1 বাই মাইনাস 2bc প্লাস 1 বাই
-2ac -2abc এলসিএম হয়েছে। তাহলে দেখো উপরে কি হবে, সি প্লাস এ প্লাস বি হবে, তার মানে এ প্লাস বি প্লাস সি বাই -2abc। এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত, 0, উপরে 0 বসবে, 0 বাই -2abc মানে 0, 0 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 এর মান কত, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এক্স 1 ওয়াই 1 জেড -2 ধরে নিলাম, তাহলে আমাদের 0 আসছে। এবার এখানে বসিয়ে দাও, 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার -2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার বাই 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 4 প্লাস -2 টু দি পাওয়ার 4। দেখো 1 প্লাস 4 প্লাস 4 বাই 1 প্লাস 1 প্লাস 16, 9 বাই 18, 1/2, 1/2 অ্যান্সার। দেখো লং প্রসেসে কিভাবে করা যায়, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, উভয় দিকে স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু, এটা এপারে আসলে কি হবে, -2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আবার উভয় দিকে স্কোয়ার করে দিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার এক্স প্লাস জেড ওয়াই এক্স স্কোয়ার। এবার দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2, প্রতিটা থেকে এক্স ওয়াই জেড কমন যাবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কমন গেলে কি থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কত, 0, মানে এটার মান যদি 0 হয় তাহলে এটার সঙ্গে গুণের আকারে আছে, মানে টোটালটা 0 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এটা থাকবে। এবারে এটা যদি ওপারে নিয়ে যাই, কটা আছে, 4টে, আর এটা 2টো, কটা থাকবে, বা বিয়োগ করলে 2টো থাকবে, ইকুয়াল টু 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এটা যদি এপারে আনি কি হবে,
x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 বাই x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার z স্কোয়ার প্লাস z স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল টু 2। এবার দেখো এখানে কি আছে, এটা উপরে আছে এটা নিচে আছে, তাহলে আমরা এটা উপরে করে দেব আর এটা নিচে করে দেব, মানে তাহলে এটাও উল্টে যাবে 1/2। তাহলে অ্যান্সার কত 1/2। বোঝা গেছে? চলো নেক্সট 6 নম্বর। দেখো পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু 0, পি স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস পি কিউ এর মান কত ওটা জিজ্ঞাসা করেছে। দেখো পি কিউ আর এর মান আমরা এমন ধরে নেব যেটা ক্যালকুলেশন করলে 0 হয়। তাহলে পি ইকুয়াল টু -1 কিউ টু আর 2 ধরে নিলাম। দেখো -1 ইন্টু 2 -2 কিউ আর প্লাস 4 -2 -4 প্লাস 4 0 0 হচ্ছে। তাহলে এই ভ্যালুটা এখানে পুট করব। পি স্কোয়ার মানে -1 স্কোয়ার 1 1 মাইনাস কিউ আর মানে 4 প্লাস কিউ স্কোয়ার মানে 4 বাই 4 মাইনাস প্লাস 2 প্লাস আর স্কোয়ার মানে 4 বাই 4 মাইনাস পি কিউ মানে -2 মাইনাসে মাইনাসে প্লাস 2। এবার দেখো 1/-3 প্লাস 4/6 প্লাস 4/6 6 এলসিএম -2 প্লাস 4 প্লাস 4 6/6 1 অ্যান্সার। দেখো এবারে লং প্রসেসে কিভাবে করা যায়। এখানে কি আছে মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি কিউ। আমরা এখান থেকে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু 0 আমরা মাইনাস কিউ আর এর ভ্যালু বের করব। তাহলে পি কিউ প্লাস আর পি ইকুয়াল টু মাইনাস কিউ আর। আমরা এখানে মাইনাস কিউ আর এর ভ্যালু বসিয়ে দেব। পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস আর পি প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস মাইনাস পি আর এর বদলে আমরা কি বসাবো পি আর। তাহলে পি কিউ প্লাস কিউ আর পি কিউ প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস পি কিউর বদলে আমরা কি বসাবো কিউ আর প্লাস আর পি প্লাস কিউ আর প্লাস আর পি। বোঝা গেছে? এবার দেখো পি স্কোয়ার বাই এখান থেকে পি কমন যাবে পি প্লাস কিউ প্লাস আর প্লাস কিউ স্কোয়ার বাই এখান থেকে কিউ কমন যাবে কিউ প্লাস পি প্লাস আর প্লাস আর স্কোয়ার বাই আর কমন যাবে এখান থেকে আর প্লাস কিউ প্লাস পি। আর কেটে গেছে একটা আর কিউ কেটে গেছে কিউ পি কেটে গেছে পি। তাহলে উপরে কি থাকছে পি প্লাস কিউ প্লাস আর বাই পি প্লাস কিউ প্লাস আর। উপর নিচে কেটে গেছে 1 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো পি কিউর মান আমরা 1 ধরে নেব পি কিউ আর এর মান। এখানে 1 ইন্টু 1 ইন্টু 1 করলে 1 হচ্ছে। তাহলে এখানে আমরা ভ্যালুটা পুট করে দেব 1/1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1/1 প্লাস 1 প্লাস 3টে 1 হবে। ওকে, তাহলে 1/3
প্লাস 1/3 প্লাস 1/3 3/3 1 অ্যান্সার। বোঝা গেছে? এবারে দেখো 2 নম্বর প্রসেস, পি কিউ আর ইকুয়াল টু 1, আর ইকুয়াল টু 1/pq। দেখো এখানে 1/1 প্লাস পি প্লাস কিউ টু দি পাওয়ার -1 মানে 1/q প্লাস 1/1 প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার -1 মানে আর ইকুয়াল টু 1 যদি কিউ হয় 1/r ইকুয়াল টু পি কিউ, আর টু দি পাওয়ার -1 ইকুয়াল টু পি কিউ। বোঝা গেছে? তাহলে আর টু দি পাওয়ার -1 মানে পি কিউ প্লাস 1/1 প্লাস আর মানে কত 1/pq 1/pq প্লাস 1/p। এবার দেখো 1/q এলসিএম হবে, কিউ এলসিএম হলে কিউ প্লাস পি কিউ প্লাস 1/q প্লাস 1/1 প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস 1/pq প্লাস 1 প্লাস কিউ বাই পি কিউ। কিউটা উপরে যাবে, নিচে কিউ প্লাস পি কিউ প্লাস 1 প্লাস 1/1 প্লাস কিউ প্লাস পি কিউ প্লাস পি কিউ বাই পি কিউ প্লাস 1 প্লাস কিউ। এলসিএম করলে কি হবে কিউ প্লাস পি কিউ প্লাস 1, তাহলে উপরে কি আছে কিউ প্লাস 1 প্লাস পি কিউ, উপর নিচে মিলে যাচ্ছে কাটা 1 অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো এক্স মাইনাস এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এক্স মাইনাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস এক্স মাইনাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি হলে এক্সের মান কত এটা জিজ্ঞাসা করেছে। দেখো আমরা প্রথমে এ বি আর সি এর ভ্যালু 1 বসিয়ে নেব। তাহলে দেখো এক্স মাইনাস 1 স্কোয়ার মানে এক্স মাইনাস 1 বাই 1 প্লাস 1 2 প্লাস এক্স মাইনাস 1 বাই 2 প্লাস এক্স মাইনাস 1 বাই 2, 2 এলসিএম করলে কত হবে 2, এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 মানে 3। এবার দেখো 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 4 ইন্টু 3, এই 3 কেটে গেছে, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 8, এক্স ইকুয়াল টু 9। এবার দেখো এই এ বি সির মান 1 বসিয়ে কোন অপশানে 9 হচ্ছে, ওকে। তাহলে দেখো এখানে যদি a1 b1 আর c1 বসিয়ে দিই তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3 হচ্ছে, এখানে দেখো 1 প্লাস 1 প্লাস 1 তার হোল স্কোয়ার মানে 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে বি অপশান অ্যান্সার। এখানেও হবে না এখানেও হবে না, এখানে 3 হবে। বোঝা গেছে? এবার দেখো আমরা অপশান বিটাকে ধরে নিলাম, ধরো এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ধরে নিলাম। তাহলে আমরা এক্সের ভ্যালু এটা বসাবো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা 2 নম্বর প্রসেস, ওকে। মাইনাস স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ প্লাস বি
ইকুয়াল টু 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস বি এ প্লাস বি প্লাস সি মাইনাস বি বাই সি প্লাস এ প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এবার দেখো মাইনাস প্লাসে কেটে গেছে, থাকে কি বি প্লাস সি, উপরে বি প্লাস সি গুণের আকারে আছে, তাহলে নিচে উপরে কেটে যাবে। এটাও সেম একইভাবে কাটবে, এটাও সেম একইভাবে কাটবে। তাহলে থাকে কি 2a প্লাস বিসি প্লাস 2b প্লাস এসি প্লাস 2c প্লাস এ প্লাস বি, মানে 4a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 4a প্লাস বি প্লাস সি। মিলে যাচ্ছে, বোঝা গেছে? তার মানে এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা অ্যান্সার। এটা সমান মিলে যাচ্ছে। ওকে, চলো নেক্সট 9। দেখো আমরা আবার এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি 1 ধরে নিলাম, তাহলে কি হবে এক্স মাইনাস 1 বাই 2 প্লাস এক্স মাইনাস 1 বাই 2 প্লাস এক্স মাইনাস 1 বাই 2, 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 3। 3 কেটে গেছে, তাহলে কি হলো এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2, মানে এক্স ইকুয়াল টু 3। এক্সের ভ্যালু কত বেরিয়েছে? 3 বেরিয়েছে। এবার দেখো কোন অপশানে বসালে এক্সের ভ্যালু 3 আসবে, এবিসির মান বসালে। এখানে দেখো বসাই 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 প্লাস 1 3 হচ্ছে, মানে এই অপশান অ্যান্সার। এটা করলে কি হবে 3 স্কোয়ার হবে 9 হবে, আর এগুলো তো হবেই না। বোঝা গেছে? এবার দেখো সেকেন্ড প্রসেস। দেখো আমরা এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ধরে নেব, যেহেতু নিচে স্কোয়ার আছে, তাহলে এক্সের ভ্যালু বসিয়ে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। মাইনাস প্লাস কেটে গেছে, মাইনাস প্লাস কেটে গেছে, তাহলে কি থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে উপর নিচে কেটে যাবে, প্রতিটা উপর নিচে কেটে যাবে। তাহলে কি থাকছে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 3, ওই 3 মিলে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এই অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, জেড প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কত জিজ্ঞাসা করেছে। এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু 1 বাই 2 ধরলাম, তাহলে 1 বাই 2 প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু 1, 1 বাই ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস হাফ, মানে হাফ, তাহলে ওয়াই ইকুয়াল টু কত 2। এবার দেখো এখানে 2 প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 1, মানে 1 বাই জেড ইকুয়াল টু মাইনাস 1,
তাহলে জেড ইকুয়াল টু কত? -1। তাহলে এখানে ভ্যালু পুট করে দাও, -1 প্লাস 1/1/2 মানে -1 প্লাস 2 কত হচ্ছে? 1 অ্যান্সার। তাহলে জেড প্লাস 1/x এর ভ্যালু কত? 1। এবার এটা জিজ্ঞাসা করেছে এক্স প্লাস 1/y প্লাস ওয়াই প্লাস 1/z প্লাস জেড প্লাস 1/x। তাহলে এটার মান কত? 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 অ্যান্সার। 1 আর 3 অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।